নমস্কার বন্ধুরা, তিয়াস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ধনিয়া চিকেন কোরমা। নর্মাল চিকেন কোরমা তো তোমরা অনেকেই খেয়েছো। এই ধনিয়া চিকেন কোরমাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দুর্দান্ত হয় খেতে। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এইখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ টক দই অ্যাড করলাম আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। এই রেসিপিটাতে চিকেনটা কিন্তু আমি দুটো পার্টে ম্যারিনেশন দেখাবো। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তো একটা মিক্সার গ্রাইন্ডারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা ভেজানো আমন্ড বাদাম আর 7 থেকে 8টা কাজু বাদাম নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা। তোমাদের কাছে ফ্রেশ থাকলে অবশ্যই ফ্রেশটা অ্যাড করো। আর আমি 1 মুঠো ধনে পাতা অ্যাড করে দিলাম। এবার সামান্য জল দিয়ে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। পরে আরও যদি জলের প্রয়োজন হয় তো আরেকটু জল অ্যাড করে পেস্টটা তৈরি করে নেবে। এবার 10 মিনিট চিকেনটা ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেস্টটা বানালাম সেটা অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন। যা মশলাপাতি লাগার আমি কিন্তু এই ম্যারিনেশনের সময় অ্যাড করে দিচ্ছি। রান্নার সময় তেমন কিছু আর মশলাপাতি লাগবে না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এটা কিন্তু ম্যারিনেশনের দ্বিতীয় পার্ট। তো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে রান্না শুরু করছি। এখানে আমি কড়াইতে ফার্স্টেই সাদা তেল সামান্য অ্যাড করে দিয়ে ভালো করে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেশন থেকে শুদ্ধ চিকেনগুলো তুলে অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা আমি প্রথমেই অ্যাড করব না, ফার্স্টে চিকেনগুলো শুধু তুলে অ্যাড করে দেবো। আর এই চিকেনগুলোকে ভালো করে ভাজতে হবে। একটু এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেমন করে আমরা কড়াইতে চিকেন তন্দুরি বা চিকেন টিক্কা বানাই ঠিক সেই রকম। আমি এখানে ফার্স্টেই হাই ফ্লেমে একটু চিকেনটাকে ভেজে নেবো। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করে ভেজে নেবো। তোমরাও কিন্তু এই চিকেন কোরমাটা এইভাবে চিকেনটাকে ভেজে করো, দেখবে দুর্দান্ত খেতে লাগবে চিকেনগুলো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার থেকে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসবো। আর আমি কিন্তু শর্টসেও নানা রকমের রেসিপি ছেড়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো ততক্ষণে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। এরম লাল লাল পোড়া পোড়া করে চিকেনটা ভেজে নিয়েছি। আর এই কড়াইয়ের অবস্থাটা দেখছো, এটা আমি চোখের পলকেই একদম ম্যাজিক করে ক্লিন করে নিয়েছি। জাস্ট একটু মজা করলাম। এবার আমি এর মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি একটা দালচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 7 থেকে 8টা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। সুগন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওই গ্রেভিটা। এবার কিন্তু এই গ্রেভিটাই কষানো মেন পার্ট। এবার সময় ধরে ভালো করে এই গ্রেভিটাকে কষাতে হবে। তো ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়ে গ্রেভিটা বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। যখন দেখবে কড়াইয়ে থেকে একদম ছেড়ে যাচ্ছে এইভাবে আলাদা করে, তখনই আমাদের এই গ্রেভিটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। যেহেতু চিকেন কোরমা তাই আমি এখানে হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম। এবার দুধের সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। গ্রেভিটা যেই মেশানো হয়ে যাবে আমি গ্রেভিটাকে ফুটতে দেবো। যেই গ্রেভিটা ফুটে উঠবে আমি ওর মধ্যে ভেজে রাখা যে চিকেনটা সেটা অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু এই চিকেনটা শুধু এইভাবে ভেজেও খেতে পারো, একদম হরিয়ালি কাবাবের মতো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। যেহেতু চিকেন কোরমা তো আগে থেকেই আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে আমি চিকেন কোরমাটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করব না, কারণ চিকেন ভাজার সময় অলরেডি সিদ্ধ হয়ে গেছিলো। তো 7 থেকে 8 মিনিট পরে আমি এখানে খুলেই দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে জায়ফলের গুঁড়ো। এই জায়ফলের গুঁড়োটা অ্যাড করলে কিন্তু দারুণ একটা সুগন্ধ আর একটা ফ্লেভার আসে। এবার ভালো করে মিশিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব।
তো আমাদের ফাইনালি চিকেন কোরমা একদম রেডি, তেলও ছেড়ে গেছে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর যারা যারা ফলো শেয়ার সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। সো বাই।